112 নম্বর সূরা। এটি আমাদের 4টি আয়াতের মাধ্যমে কি ব্যাখ্যা করছে। 4টি আয়াত প্রথমে আমি আপনাদেরকে পড়ে শোনাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 4টি আয়াতের একটি সার সংক্ষেপ আমি এখানে তুলে ধরেছি। তো প্রথম যে আয়াতটিতে মহান আল্লাহ তাআলা বলছেন যে বলুন আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। এই এক এবং একত্ববাদ এটাকে আমি স্টার দিয়ে রেখেছি। পবিত্র কোরআনের এটা অর্থ সাধারণত এখানে এক এবং অদ্বিতীয় হিসেবে দেখা হয়েছে, কিন্তু গাণিতিকভাবে যে বিষয়টি খুব জটিল এবং এটা মূলত একক হিসেবে এটার পরিচয় দিচ্ছে। আমি একটু পরে এই বিষয়টা ক্লিয়ার করব। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তিনি অমুখাপেক্ষী, অর্থাৎ তিনি কোনো কিছুর উপরে নির্ভরশীল না, সবকিছু তার উপরে নির্ভরশীল এবং তিনি সবকিছুর আশ্রয়দাতা। তাহলে তৃতীয় আয়াতটিকে দেখে নিই। তিনি বলছেন যে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি। চতুর্থ নম্বর আয়াতের অর্থ হচ্ছে তার সমতুল্য কোনো কিছুই নেই। আসুন গণিত কি বলে একটু আলোচনায় যাই। আমি প্রথমে যদি এখানে একত্ববাদ এবং এককের ব্যাপারটা লিখি, যেমন ধরুন 2 একটা সংখ্যা। এখন 2কে আমি প্রকাশ করতে পারি কিভাবে? এখানে 2 এর সাথে 1 গুণ আকারে, তাই না? আবার যদি 2কে আমি এভাবে লিখি যে 1 যোগ 1, দেখুন এই যে 1 আর 1 এই দুটো সংখ্যা যোগ করে কিন্তু এখানে 2 হয়েছে। তাহলে এখানে বোঝাচ্ছে দেখেন যে এখানে 2 এর একটা একক হিসেবে 1 ব্যবহৃত হচ্ছে। আপনি যদি চিন্তা করেন যে কোটি কোটি সংখ্যাকে গণনা করবেন, সেখানেও 1 থাকবে। যদি আপনি চিন্তা করেন যে আমি ভিডিও করছি একটা মোবাইল দিয়ে, দেখেন মোবাইলের সাথে 1 আছে, এখানে আমার কাছে 3টা মার্কার আছে, 3 এর সাথে 1 গুণ আকারে আছে। মানে সব জায়গায় দেখবেন যে 1 গুণ আকারে থাকে, মানে 1 ব্যতীত কোনো কিছু আপনি চিন্তা করতে পারবেন না। অর্থাৎ সবকিছুর প্রতিনিধিত্ব করতেছে এখানে 1 এবং সেটা তার সাথে থেকে। তাহলে 1 মূলত এখানে একটা সংখ্যায় না, এটা একটা একক হিসেবে প্রতিনিধিত্ব করছে। যেমন আপনি বলেন যে বলের একক নিউটন, অর্থাৎ বলকে যিনি আবিষ্কার করেছেন তার নাম অনুসারে এটা প্রচার করা হয়েছে, এখানে একক নিউটন। কিন্তু এখানে 1 সবকিছুর প্রতিনিধিত্ব করছে, যে কারণে 1কে একক হিসেবে বলা হচ্ছে। ঠিক, এবং সবকিছুই এককের অর্থাৎ এককের সাহায্যে হচ্ছে, 1-এর সাহায্যে হচ্ছে, যে কারণে এখানে একত্ববাদ, অনন্য, অর্থাৎ সবকিছু সম্প্রসারিত হবে, আবার সবকিছু একটা জায়গায় গুছিয়ে আনা হবে, এমন একটা বিষয়কেই গাণিতিকভাবে এবং ইসলাম যেটাকে বলছে তৌহিদ বা একত্ববাদ, গণিত সেটাকেই রিপ্রেজেন্ট করছে। এখানে একটা ব্যাপার খেয়াল করুন যে আল্লাহ তাআলা বলতেছেন যে অমুখাপেক্ষী, অর্থাৎ তিনি কোনো কিছুর উপরেই নির্ভরশীল না। দেখুন 1 কি বলে, আমি যদি 1কে এভাবে লিখি যে এখানে 1 গুণ 1, দেখেন 1-এর সাথে 1 গুণ আকারে প্রকাশ করেছি। যদি আমি এখানে 2 এর সাথে 1 গুণ আকারে প্রকাশ করি, আসবে কত? 2। এই 2 আর 1 এটা কিন্তু এক বিষয় না, এখানে 1-এর সাথে শুধু 1কেই তুলনা করা যাচ্ছে, আর 2 এর সাথে 2 লিখতে গেলে দেখেন সেখানে আমরা 1 দিয়ে প্রকাশ করতেছি গুণ আকারে। কিন্তু যখন আমি 1টাকে প্রকাশ করি বারংবার 1-এর সাথে 1 1 1 এভাবে গুণ আকারে, তো 1-এর সাথে শুধু 1কেই আমরা তুলনা করতে পারতেছি, 2 এর সাথে না। এবং আরেকটা বিষয় দেখেন, এই 2 যখন আমি লিখবো তখন 1 যোগ 1 সমান 2 লিখতেছি, আবার যখন 5 লিখবো তখন 1কে কয়বার লিখবো? 5 বার। তাহলে 1কে 5 বার লিখলে কত হচ্ছে? 5 হচ্ছে। তো এভাবে যদি আপনি 1 কোটি বা 1 কোটি 1 লিখতে চান, তাহলে আপনাকে 1 কোটি বার 1 অথবা 1 কোটি 1 বার 1 যোগ করতে হবে। তাহলে ওই যে 1 কোটি বা 1 কোটি 1 সংখ্যাটি পেয়েছেন, সেটা কি 1-এর সাহায্য ছাড়া পেয়েছেন? পাননি। তার মানে 1-এর সাহায্য ছাড়া আপনি কোনো ডিজিট বা কোনো সংখ্যা আপনি লিখতে পারছেন না, 1 ব্যতীত কোনো কিছু আপনি চিন্তা করতে পারছেন না। এই যে আমি কতগুলো কথা বলছি, সবগুলো কথাকে যদি আপনি সাজান, সব জায়গায় আপনি 1-এর অস্তিত্ব পাবেন। এই যে আমি 3টা মার্কার হাতে রেখেছি, এই 3টা মার্কারের সাথে কিন্তু এখানে 1টা কিন্তু অবশ্যই একক আকারে
রয়েছে। আপনি যদি মনে করেন যে 5 একটি মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যার ব্যাখ্যা দিতে গেলেও আপনার কিন্তু 1 গুণাকারে থাকবে। মানে আপনি যেখানেই চিন্তা করেন, যা কিছু চিন্তা করেন, যা কিছু কল্পনা করেন, কোনো কিছুতেই আপনি এক ব্যতীত কোনো কিছু চিন্তা করতে পারবেন না। তাহলে এক থেকে যে সবকিছু সৃষ্টি হচ্ছে, এর একটা ছোট্ট উদাহরণ আমি এভাবেও দিতে পারি। প্রথমত এটা থেকে প্রকাশ পাচ্ছে, দেখেন একের সাথে শুধু এককে কম্পেয়ার করা যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন যে তিনি অমুখাপেক্ষী, মানে কি তার সাথে কোনো কিছু আপনি তুলনা করতে পারবেন না। কোনো কিছু যদি তার সাথে আপনি তুলনা করেন, সে কিন্তু আর আল্লাহ তাআলা থাকবে না। আর এক সেই কথাটাই বলতেছে যে একের সাথে এক ব্যতীত আপনি যদি দুইকে তুলনা করেন, তাহলে সেটা দুই হবে, সেটা আর এক থাকবে না। তাহলে এই কথার সাথে কিন্তু এটা, অর্থাৎ এই অর্থের সাথে কিন্তু এই কথাটা মিলতেছে ম্যাথমেটিক্যালি। এরপরে আবার দেখেন জন্ম দেয়া এবং জন্ম না নেয়া, অর্থাৎ ওয়ান ওয়ান সবসময় ছিল, ওয়ান সবসময় ছিল, ওয়ান হচ্ছে শুরু, ওয়ান হচ্ছে শেষ। একটা বিষয় খেয়াল করেন, আপনি এখানে লিখতেছেন, এই যে আমরা গাণিতিকভাবে লিখে যে এ টু দি পাওয়ার জিরোর মান কত, 1। এ টু দি পাওয়ার জিরোর মানটা কি হয়, 1 হয়। আমি এখানে এর পাওয়ার দিয়েছি হচ্ছে 0, কিন্তু আবার এখানে লিখেছে একটা বাস্তব সংখ্যা 1। এটা কিভাবে সম্ভব? এটার থেকেও কিন্তু আমি এটার অর্থ প্রকাশ করতে পারি। তো আমি এটাতে একটু পরে আলোচনা যাচ্ছি। দেখেন জন্ম না দেয়া আর জন্ম না নেওয়ার ব্যাপারটা ক্লিয়ার করি। এখানে আমি লিখেছিলাম কত, 5, 1কে 5 বার যোগ করেছিলাম, রাইট? তাহলে দেখা যাচ্ছে এই যে 5, এটার অস্তিত্ব ছিল না, কিন্তু আগে ছিল কার, 1-এর। 1কে 5 বার যোগ করার ফলে কিন্তু 5-এর অস্তিত্বটা বুঝতে পেরেছেন। এটা একটা জাস্ট সিম্বল। সো এই যে 5-এর সৃষ্টি হয়েছে, এরকম করে 5 কোটি 5,000 কোটিও তো সৃষ্টি হতে পারতো সংখ্যা, তাই না? কিন্তু সবকিছুর সাথে দেখেন ওই 1 দিয়েই কিন্তু হচ্ছে, তাই না? তাহলে এই যে 1কে জন্ম দেয়া না, এটা আমি আবারও বলি, এটা কিন্তু একটা অনেক, মানে খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। আপনি যদি এটার আলোচনা শেষ করেন, আপনি আলোচনা শেষ করতে পারবেন না। যদি শেষ করতে চান, আপনার যুগ যুগ ধরে গবেষণা শেষ করবেন, কিন্তু একের যে গুণাগুণ, একের যে শক্তি, একের যে আপনার বিশালত্ব, এটা কোনোভাবে আপনি শেষ করতে পারবেন না। যেমন ধরেন কম্পিউটারের ভাষা কি, 0-1। আপনি 0-1 দিয়া কম্পিউটার দিয়ে এত কিছু আপনি গবেষণা করছেন, এত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে এআই আমাদের চিন্তা করতে শিখিয়েছে। সেখানেও ম্যাথমেটিক্স এটা প্রয়োগ রয়েছে, এবং ম্যাথমেটিক্সের যে ব্যবহারটার মাধ্যমে কিন্তু এই প্রোগ্রামিং সাজানো হয়েছে, এবং জটিল জটিল যে সমস্যা সেটা কিন্তু সমাধান করা হচ্ছে। সো এই বিষয়টা আসলে খুবই ক্রিটিক্যাল। যে দেখেন জন্ম দেয়া, জন্ম না নেয়া, এই যে এটা যদি আপনি জন্ম অর্থ আসলে ভূমিষ্ঠ না চিন্তা করে যদি মনে করেন যে সৃষ্টি বা তৈরি, যেমন ধরেন 1 থেকে তৈরি হচ্ছে কি, 5। 5 থেকে কিন্তু 1 তৈরি হচ্ছে না, 1 থেকে 5 তৈরি হচ্ছে। তার মানে 1 সবকিছু সৃষ্টি করতেছে। যেমন আপনি চিন্তা করেন, মাতৃগর্ভ থেকে একটা মানুষ ভূমিষ্ঠ হচ্ছে, এটা জন্ম, সৃষ্টি। কিন্তু আপনি যখন ভারত পাকিস্তানের কথা চিন্তা করবেন, যখন আপনি বাংলাদেশের সৃষ্টির কথা চিন্তা করবেন, তখন কিন্তু এরকম চলে আসবে যে 1971 সাল আর 1947 সাল। 1947 সালে ভারত পাকিস্তানের জন্ম হয়েছে, মানে ভারত পাকিস্তান বিভক্ত হয়ে গেছে বঙ্গ থেকে। একইভাবে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, মানে বাংলাদেশের জন্ম হয়েছে। আপনি কখনোই বলবেন বাংলাদেশ তৈরি হয়েছে, বাংলাদেশ সৃষ্টি হয়েছে? বলবেন যে বাংলাদেশের জন্ম হয়েছে, তাই না? ব্যাপারটা এরকম। তো আপনি কিভাবে এটার অর্থ নেবেন, এটা আপনার ব্যাপার। তো আপনি যদি জন্ম দেওয়া অর্থ বোঝান যে এখানে তৈরি বা সৃষ্টি, তাহলে কিন্তু দেখেন 1 থেকে আসতেছে কিন্তু 5। আবার আল্লাহ তাআলা যদি এভাবে ব্যাখ্যা দেন যে জন্ম আসলে এভাবে প্রকৃত অর্থে যেভাবে আমরা জন্ম চিন্তা করি যে মানুষ থেকে মানুষ সৃষ্টি হয়, আল্লাহ তাআলা এভাবে কাউকে জন্ম দেননি, এবং আল্লাহ তাআলাকেও কেউ এভাবে জন্ম দেননি। এই বিষয়টা উনি ক্লিয়ার করেছেন। তার সমতুল্য কোনো কিছু নেই, এটা খুবই ক্রিটিক্যাল। তার সমতুল্য কোনো কিছুই নেই। আপনি কিভাবে বিশ্বাস করবেন এটা? আপনি তাকে দেখেছেন? দেখেননি। আপনি মুসলিম, আপনি বিলিভার, আপনি বিশ্বাস করেন, কিন্তু যিনি নন বিলিভার, তিনি কিভাবে বিশ্বাস করবেন যে তার সৃষ্টিকর্তা এক, অদ্বিতীয়, চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো শক্তির ক্ষয় নেই, তার কোনো নিদ্রা নাই, ঘুম নেই, সবকিছুর ঊর্ধ্বে তিনি? সম্ভব বিশ্বাস করে না? আসুন একটু ছোট্ট আলোচনায় যাই তাহলে। আমি এই যে এখানে এ টু দি পাওয়ার 0 লিখেছি, এ টু দি পাওয়ার 0 ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আচ্ছা,
প্রথমত দেখেন আমরা a⁻0 লিখি কিভাবে, দেখেন 1 থেকে 1 বিয়োগ করলে a⁻0 লেখা যায়, কারণ 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। আচ্ছা, এখন যদি আপনি এটাকে চিন্তা করেন যে এটাকে আলাদা করে সূচকের বিধি অনুসারে লিখবেন, এভাবে লিখতে পারবেন, এই 1 এবং এখানে আছে +1 আর এখানে আছে -1, দুটাকে আলাদা করে লিখতে পারবেন। আচ্ছা, এখন ম্যাথমেটিক্সে এটার আবার একটা যে ইনভার্স সূত্র আছে, যে এটা থাকলে এভাবে লেখা যায়। হ্যাঁ, এই যে পাওয়ারটা ব্যাখ্যা আছে, এটা কিভাবে আসছে এটারও একটা প্রমাণ আছে। আমি তো আসলে আপনাদের ম্যাথমেটিক্স শেখাচ্ছি না, জাস্ট আমি দেখাচ্ছি যে এটা কিভাবে আসলে 1টা এলো। এই যে a⁻0 আপনি লিখলেন, কিন্তু এটার মান আসলো কত? 1। এই 1 ব্যতীত কি এটার মান 2 আসতে পারতো না, 3 আসতে পারতো না, 4 আসতে পারতো না? আসতে পারতো, কিন্তু এখানে আসে নাই। কেন আসে নাই? কারণ এখানে একটা ব্যাপারটা বুঝাইতে, দেখেন যে কোন একটা ডেফাইন নাম্বার 2, একটা ডেফাইন নাম্বার 2, তার মাথার উপরে আপনি দিচ্ছেন কত? 0। 0 একটা মিনিংলেস, তাই না? আমরা তো সবসময় বলি 0 মিনিংলেস। তাহলে এখানে যে 2 এর মাথার উপরে 0 দিলেন, সেটা মিনিংফুল হয়ে গেল কিভাবে? এটার মান আসতেছে কত? 1। কিভাবে? ওই একই নিয়মে দেখেন 2 কে লেখা যায় কিভাবে? এভাবে লেখা যায়, এখন কাটাকাটি করলে 1 আসতেছে। এই জায়গাটা একটা বিষয় আমাদের বুঝবার আছে, যে আপনি একটা অর্থপূর্ণ মানকে অর্থহীন করে দিতে পারেন না। অর্থপূর্ণ একটা মানকে 0 বসিয়েছেন, তো এটার 0 পাওয়ার মানে কি? সেটা বাড়তেছে, কিন্তু 0 যখন দিচ্ছেন তখন সেই মানটা বাড়তেছে না। তো যেহেতু বাড়তেছে না, তাহলে সেই শুরুর মানটা কি ছিল? আমার প্রশ্ন হচ্ছে এখানে, আপনি 2 দেন, 3 দেন, দেন, বা অন্য যে কোনো কিছু দেন, ভিত্তি ডিফাইন যে কোনো একটা সংখ্যা দেবেন, তার শুরুতে কি ছিল? আমি এই জায়গাটাতে আপনাদের মূলত নিয়ে যাবার জন্যই এই ব্যাখ্যাগুলো দিয়েছি। এখানে মূলত দেখেন শুরুর মানটা কত? 1। আল্লাহ তাআলা কিন্তু এটার বুঝাইতেছেন ব্যাপারটা এমন, যে আপনার যে কোনো একটা ডিফাইন কোনো কিছু দিবেন, তার উপরে আপনি বিশালত্ব কোনো কিছু দিচ্ছেন। এই 0 নিয়ে কোটি কোটি কথা আছে, অনেক গবেষণা হচ্ছে, একটা সময় হয়তো 0 থাকবে না, মানে একটা সময় 0 ছিলও না। ব্যাবিলনীয় যুগে তো 0-র আবিষ্কার হয়নি, 200-300 বছর আগে 0-র একটা ভাবনা আসছে ভারত উপমহাদেশে। সো 0 একটা সময় কি নাও থাকতে পারে, শুধুমাত্র 0 ব্যতীত অন্য কোডিং এর মাধ্যমে হয়তো বা গবেষণা চলতে পারে অদূর ভবিষ্যতে। এখন 0টাকে আপনি যদি এমন ভাবে চিন্তা করেন, আধ্যাত্মিক ভাবে, ফিলোসফিক ভাবে, ইসলামিক ভাবে যদি চিন্তা করেন, যে সৃষ্টির বিশালত্ব, যেমন উইলিয়াম হাবস বলেছেন যে ক্রমশ বিশ্ব ব্রহ্মাণ্ড সম্প্রসারিত হচ্ছে, কোরআনও সেই কথাটাই বলছে, যে সবকিছুকে ক্রমান্বয়ে বৃদ্ধি করা হচ্ছে এবং একটা সময় আমি সেগুলোকে গুটিয়ে নেব, একটা বিন্দুতে নিয়ে আসবো। এটা অবশ্য ভেক্টর থেকেও ব্যাখ্যা করা যায়। আমি ভেক্টর নিয়ে একটা লেকচার আপনাদেরকে আমি বানাবো 5-10 মিনিটের, যে ভেক্টরের মাধ্যমে পৃথিবীর সৃষ্টির ইতিহাস কিভাবে ব্যাখ্যা করা যায়, যে পৃথিবী একটা বিদ্যুতে নিয়ে আসা হবে, আবার বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু একটা বিদ্যুতে নিয়ে আসা হবে, এবং বিদ্যুৎ থেকে এগুলোকে আপনার সৃষ্টি করা হয়েছে। সেই বিষয়টা নিয়ে আমি স্টিফেন হকিং এর যে ব্যাখ্যা, সেটার সাথেও একটু কম্পেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো এটা যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে 2⁻0 এর মান দেখেন দিলাম, এখানে আসলো 1। তো এই 1 2 হলো না, 3 হলো না, 4 হলো না, নেগেটিভ পজিটিভ 0 হলো না, কিছু হলো না, শুধু 1 হয়েছে। এই জায়গাটা একটা বিষয় ভাবনা কাজ করে না, যে 1ই কেন হচ্ছে? তার মানে কোনো কিছু সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টি জগৎ একটা ভিত্তি, পৃথিবী বলেন বা যে কোনো একটা ডিফাইন মান বলেন, এবং তার উপরে আপনার এত বড় স্পেস, মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের এত স্পেস আছে, যে আপনি সেটাকে আসলে নাগাল পাচ্ছেন না, অসীমের দিকে। তো সবকিছুকে যদি আপনি ওইভাবে চিন্তা করেন, যে মানে এত বড় কিছু মান, এত বড় কিছু জায়গা, যেটাকে আপনি একটা ডিফাইনের কোনো কিছুর উপর আপনি চাপিয়ে দিয়েছেন, তো চাপিয়ে দিয়ে আপনি তারপরেও সেই বিষয়টার অস্তিত্বহীন করতে পারবেন না। মানে আমরা তো আসলে শুধু পৃথিবীতে বাস করি, শুধু ম্যাথমেটিক্স আসলে এই বিভিন্ন ইকুয়েশন বা গবেষণা নিয়ে থাকি। আপনি ফিলোসফিক বা ওই আধ্যাত্মিক ভাবে একটু চিন্তা করে দেখেন, যে আপনি এত স্পেস যেটা চিন্তা করতে পারেন না, কিন্তু এখানে যদি এমনটি হয় যে কোনো কিছুর উপরে সেই স্পেস গুলোকে আপনি চাপিয়ে দিবেন, ভার চাপিয়ে দিবেন, কিন্তু তাকে বিনাশ করতে পারবেন না, শক্তির ক্ষয় করতে পারবেন না, সে একটি জায়গায় ফিরে আসতে হবে,
সে হচ্ছে ডিজিট নাম্বার 1। আমি সেই বিষয়টি এখানে তুলে ধরতে চাচ্ছি। আপনি একটা বিষয় এখানে খেয়াল করুন যে আমি হয়তো এটাকে, আপনি ভাবতেছেন যে এটা তো আসলে ম্যাথমেটিক্যালি ভাবে ডিফাইন করে না, আমরা সবসময় এই সূত্রগুলো শিখেছি, সো এটাই আমরা জানি। বাট এটা আমি আপনাদের কাছে আমি তুলে ধরতে চাচ্ছি যে এই শূন্য আসলে আহ, কেন এরকম হচ্ছে, এটার বিশালত্ব নিয়ে আসলে আমাদের মানে ভাবনা একটু ভাবা উচিত, বা গবেষণা হবে একটা সময়, হয়তো বা আজ হচ্ছে না, কালকে হয়তো হবে, মানে 1000 বছর পরে হলে হয়তো বা হবে কেন এরকম হচ্ছে। যেমন 0 টু দি পাওয়ার 0 মান নিয়ে কন্ট্রাডিকশন রয়েছে, 0 পাওয়ার 0, তারপরে 0 কে 0 দিয়ে ভাগ করলে তার মান অনির্ণয় হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু ম্যাথমেটিক্যালি এখনো আনডিফাইন্ড, এগুলো সংজ্ঞায়িত করা যাচ্ছে না। এটা নিয়ে হয়তো অদূর ভবিষ্যতে গবেষণা হবে এবং পৃথিবী হয়তো আরো এক ধাপ এগিয়ে যাবে। এখন দেখুন, তার সমতুল্য কেউ নাই, এই ব্যাপারটা আমি লগারিদম থিওরি দিয়ে একটু চেষ্টা করে দেখি যে, আচ্ছা তার আগে একটু ছোট্ট একটা উদাহরণ দিই। ধরুন 1 এর পাওয়ার দিচ্ছেন 1 হচ্ছে, আপনি 2 এর পাওয়ার দিচ্ছেন 1, 2 হচ্ছে। 1 এর পাওয়ার দিচ্ছেন 10, 1 হচ্ছে। আর 2 এর পাওয়ার যদি 10 দেন তাহলে এটা 1024 হচ্ছে। তো এখানে আপনি 1 ব্যতীত কোনো কিছুর পাওয়ার বসালে সেটা 1 থাকতেছে না, অন্য কিছু হয়ে যাচ্ছে। আর শুধুমাত্র নাম্বার 1, ডিজিট নাম্বার 1 এর উপরে আপনি যত পাওয়ারই দিচ্ছেন না কেন, পাওয়ার মানে তো বৃদ্ধি হওয়ার কথা, সকল সংখ্যার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হচ্ছে, নেগেটিভ দিলেও বৃদ্ধি হচ্ছে, এবং সেটা মার্সিফুল, অর্থাৎ খুব পাওয়ারফুল একটা মান, যেটা ম্যাথমেটিক্যালি একটা আইডেন্টিটি হিসেবে আমাদের পরিচয় করে দেয় 0 এবং 1 কে। সো এই আইডেন্টিটিতে এমন যে সবকিছুর প্রতিনিধিত্বকারী, 1 এর উপরে যত পাওয়ারই দেন সে ঘুরে ফিরে 1ই আসতেছে, অন্য কোনো সংখ্যা আসতেছে না। তার মানে তার সমতুল্য কোনো কিছু নাই, তার কোনো ধ্বংস নেই, তার কোনো শেষ নাই, তাকে আপনি অস্তিত্বহীন করতে পারবেন না। এবং তার উপরে আপনি যত পাওয়ার খাটাইতে যান না কেন, যত কোটি কোটি পাওয়ার দেন না কেন, তাকে আপনি কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না, তাকে আপনি শেষ করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না। তাহলে ব্যাপারটা আপনার একটু হলেও এখানে কিন্তু ভাবনার ব্যাপার। আমরা সবাই কিন্তু এই ব্যাপারটা নিয়ে ম্যাথমেটিক্যালি কাজ করতেছি, বাট এই একটু চিন্তা যদি করি তাহলে কিন্তু আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যেতে পারবেন। আচ্ছা, এখন আসেন যে এটা খুবই সহজভাবে আমরা সবাই জানি, তাহলে লগ কি বলতেছে দেখেন। লগ বা লগারিদম আমাদের হেনরি ব্রিক্স এবং জন নেপিয়ার লগারিদম আবিষ্কার করেছেন। তো জন নেপিয়ার এবং হেনরি ব্রিক্স ওনারা কিন্তু বলে যেতে পারতেন যে ইসলামিক ভাবে আমি ধরা খেয়ে গেছি, এটাও হয়তো বা ওনার পলিসি থাকতে পারতো ওনাদের দুজনের, যে ইসলামিক ভাবে ওনারা ধরা পড়ে গেছেন। এখন ওনারা যদি এটা বলেই যান যে লগ থিওরি আবিষ্কার, লগের সূত্রটা আবিষ্কার করতে গিয়ে আমরা সারেন্ডার করেছি, এটা আসলে সৃষ্টিকর্তা বলে কিছু আছে এবং সেটা একমাত্র একজন ব্যক্তি, একজন সরি ব্যক্তি না, মানে একজন সৃষ্টিকর্তা, একেশ্বরে বিশ্বাসী। তো ওনার কথা হয়তোবা ওনারা বলেন না এই কারণে যে মানুষকে ধর্মান্তরিত হওয়ার একটা বড় সুযোগ তৈরি হইতো। সো ওনারা যেহেতু গণিত একটা সূত্র আবিষ্কার করেছেন, সেই একটা সূত্রের কারণে পরবর্তী প্রজন্মের জন্য হাজার হাজার মানুষ এটা বিশ্বাস করতে না পারে যে তার সৃষ্টিকর্তা একজন। এই ধারণা থেকে হয়তো ওনারা বলেননি, বাট বলে যেতে পারতেন। যদি বলে যেতেন যে আল্লাহ তাআলা এক এবং তার কাছে সারেন্ডার করেছি, এই জন্যই লগারিদম সূত্রে আমি 1 কে কোনোভাবে ভিত্তি হিসেবে ধরে নেই। একটু খেয়াল করুন, এখানে লগারিদম থিওরিতে আপনার এই যে লগ থিওরিতে এরকম একটা সূত্র আছে যে আপনার ধরুন এটা হচ্ছে এক্স, এখন ইমপ্লাইজ দ্যাট এই যে এন এটা চলে যাবে এখানে আর এক্সটা চলে আসবে এখানে। এটার পেছনে কারণ আছে, এটা নিয়ে কিন্তু লেকচার দেয়, যে বড় সুন্দর একটা লেকচার বানানো যায়। আমি খুব শর্টলি ব্যাপারটা আসলে আপনাদের কাছে বুঝাইতে চাচ্ছি। যেমন ধরুন এখানে 8 একটা সংখ্যা, এই 8 কে আপনি 2 টু দি পাওয়ার 3 হিসেবে লিখতে পারবেন, অর্থাৎ 2 কে 3 বার গুণ করলে কত হবে, 8 হবে। এখন এই দেখেন এখানে এই যে এটাকে যদি আপনি এখানে এক্স ধরেন, এটাকে যদি আপনি এখানে এন চিন্তা করেন, আর এটাকে যদি আপনি এ চিন্তা করেন, আর এই সূত্রের মধ্যে যদি আপনি এখানে 8 লেখেন, আর এই ভিত্তির কাছে দেখেন ভিত্তি হচ্ছে কত, এ, আর আমরা এ ধরেছিলাম কত, 2। আচ্ছা দেখেন, তাহলে এইটার রেজাল্টটা এরকম আসে। আমরা যারা গণিত পড়াই বা আপনারা যারা গণিতের ছাত্র বা পড়ে এসেছেন,
দেখবেন যে এইভাবে আপনারা সবাই এই ব্যাপারটা শিখে এসেছেন কিভাবে আসছে। হ্যাঁ, তো এই যে 3 দেখছেন, এই 3টা কার মান? এক্স এর মান। এখন জন নেভিয়ার যে এবং হেনরি ব্রিগস তারা এই লগারিদমের যে সূত্রটা, এই যে এই সূত্রটা, এটা থেকে এখানে আসে, আবার এখান থেকে এটাতে লেখা যায়। যাক, এটা নিয়ে আমি অন্য একটা দিনে হয়তো সুন্দর করে একটা লেকচার প্রস্তুত করব। আমি আজকে যে জিনিসটা বোঝাইতে চাচ্ছি, ওনারা 2 ধরেছেন, যে 2 যখন এটা ধরেছেন, এটার মান 3 ওনারা বের করতে পেরেছেন 3, বাট যদি 1 ধরেন তাহলে ওনাদের ক্ষেত্রে একটা প্রবলেম দেখা দিয়েছে। সেটা কি? ধরেন যে এটা 1 দিলেন, এখানে আপনার 8 দিলেন, হ্যাঁ, আর এখানে আপনি ধরলেন কত? x। এই মানটা কিন্তু আগে ছিল 3। এখন আমি যদি আগের মতো এই সূত্র সাজাই, তাহলে হওয়া উচিত কত? 1 এর উপরে এই x টা হওয়া উচিত, আর n এর জায়গাটা কি হওয়া উচিত? 8। এখানেই একটা বড় সমস্যা দেখা দিয়েছে। দেখেন, x এর মানটা যদি আমি বাস্তব সংখ্যা এখানে চিন্তা করি, যে x একটা বাস্তব সংখ্যা, অথবা আমি পূর্ণ সংখ্যা দিয়ে চেষ্টা করি আপনাদেরকে, পূর্ণ সংখ্যা ধরি z। এখন 1 এর পাওয়ার যদি 0 দিই, 1 আসে। 1 এর পাওয়ার যদি আমি 1 ধরি, 1 আসবে। 1 এর পাওয়ার 2 ধরলে আপনার 1ই আসবে। অর্থাৎ x এর মান যতই ধরি, এর মান 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা আসবে না, কোনো সংখ্যা আসবে না। তাহলে যদি এটার মান যদি 1 হয়, এই 1 সমান 8 কোনোভাবে লেখা সম্ভব না। অর্থাৎ এখানে 1 ইজ নট ইকুয়াল 8 হবে। জন নেপিয়ার এবং হেনরি ব্রিগস এ কারণে এই লগের যে ভিত্তি 1, এটা আপনারা চিন্তা করেন নাই। 1 ব্যতীত তারা বললেন যে অন্য যে কোনো বাস্তব সংখ্যা হবে ডেফাইন নাম্বার, যে ডেফাইন নাম্বার ভিত্তি হিসেবে এখানে চিন্তা করলে আমরা লগের এই সূত্রটা প্রতিষ্ঠা করতে পারবো। এবং সেখানে তারা কি করলেন? এই ভিত্তির উপরে কন্ডিশন দিলেন, এই যে এর উপরে কন্ডিশন দিলেন এখানে, যে a ইজ নট ইকুয়াল 1। আরেকটা কন্ডিশন ওরা দিয়েছেন যে a ইজ নট ইকুয়াল 0। তো আমি এইটাকে জিরোর ব্যাখ্যায় আর যাচ্ছি না, যেহেতু 1 নিয়ে কথাবার্তা শুরু করেছে, আমি ডিরেক্টলি লিখে দিলাম যে 1, অর্থাৎ এর মানটা 1 এর থেকে বড় হবে, অর্থাৎ 1 হবে না। খেয়াল করেন যে 1 এর, অর্থাৎ এর মান যে 1 হচ্ছে না, এটার পেছনে কি কারণ? ওনারা জাস্ট এখানে স্টপ করে দিয়েছেন, যে 1 কে ভিত্তি হিসেবে দাঁড় করাইতে পারলাম না কেন? কারণ 1 কে যদি আপনি ভিত্তি হিসেবে দাঁড় করান, তাহলে 1 এর উপরে আপনি পাওয়ার খাটাতে পারবেন না। আর লগারিদম এই কথাটাই বলতেছে যে পাওয়ার লেখার পদ্ধতি, এটা হচ্ছে লগারিদম। যেমন আপনি একটা সংখ্যা লিখেছেন, এই সংখ্যাটাকে কি পাওয়ার আকারে প্রকাশ করতে পারবেন? এই সংখ্যাটাকে দেখেন 2 এর পাওয়ার 3 আকারে প্রকাশ করতে পারবেন। লগারিদম আমাদের এটাকেই বোঝা, মানে এটাকে অর্থ করে। অর্থাৎ এখানে দেখবেন 8 কে, অর্থাৎ এখানে 3 কে 8 এর 2 ভিত্তিক লগ বলে, বাংলা ভাষায় যেটা আমরা ক্লাসে বুঝাই।